বিভিন্ন মন্ত্রণালয়ের পিএসসি পদস্থ ব্যক্তিগত কর্মকর্তা গণিত সমাধান 28/2/2022। এর আগেও বিভিন্ন মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা পদের গণিত সমাধান দেওয়া আছে। এবার এটা হচ্ছে আরেকটি পদের প্রশ্ন। এখানে বিভিন্ন মন্ত্রণালয়ের পিএসসি দুটোই আছে। তো 1 নম্বর প্রশ্ন, log 2 টু দি এখানে দেওয়া আছে 8, log 2 8 + 3/2, log 3 9 টু দি পাওয়ার 1/3 এর মান কত? এখানে লগের অঙ্ক, আমরা জানি লগের ক্ষেত্রে যোগ থাকলে কী হয়ে যায় গুণ। log 2 যদি আমরা এখান থেকে সরল মান বের করি, তাহলে log 2 এর উপর কিউব করলে 8 হয়। 3/2 log 3 যদি এখানে আছে, 3 এর উপর স্কোয়ার করলে কত হয় 9, আর এখানে এইটার অর্থ হচ্ছে 1/3 পাওয়ার। তো এতে ক্যালকুলেশন করলে সবগুলো আমরা যদি করি তাহলে মান বের হচ্ছে 4। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে 4। 2 নম্বর প্রশ্ন, যে কোন সংখ্যার 5 গুণের সাথে 2 যোগ করলে যোগফল ওই সংখ্যার 4 গুণ হতে 8 বেশি হবে? তাহলে এখানে ধরে নিলাম সংখ্যাটা হচ্ছে ক। প্রশ্ন মতে 5ক + 2 = 4ক + 8। তাহলে 5ক - 4ক সমান এখানে 8 - 2 = 6। তাহলে এখানে ক এর মান বের হচ্ছে 6। তাহলে সংখ্যাটি 6। 3 নম্বর প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর এবি ও এসি বাহুর মধ্যবিন্দুদ্বয় যথাক্রমে ইউএফ এবং ইবিসিএফ চতুর্ভুজটি একটি কী ধরনের চতুর্ভুজ হবে? তো এইখানে যে বিষয়টা, যে এবিসির যদি মধ্যবিন্দু নেই এবি আর এসি এর, এটা হচ্ছে ই আর এটা হচ্ছে এফ, তাহলে এখানে ইবিসিএফ হচ্ছে একটা ট্রাপিজিয়াম। আমরা জানি ট্রাপিজিয়ামের একজোড়া বাহু সমান্তরাল। এইগুলো বাহু সমান্তরাল হবে কিনা নিশ্চয় জানা, কিন্তু একজোড়া বাহু সমান্তরাল হবে, এটা হচ্ছে ট্রাপিজিয়াম। তাহলে অ্যান্সার হচ্ছে ট্রাপিজিয়াম। এবার যে 4 নম্বর প্রশ্নে, যে √/0.01 গুণন √/0.0001 সমান কত? তো এখান থেকে যদি আমরা গুণ করি, তাহলে রুটটা যদি কমন নেই, তাহলে 0 1 আর 4 ঘর আছে দশমিকের পরে, এই মোট 6 ঘর। তাহলে 1 2 3 4 5 6, তাহলে 2 থেকে একটা 0, 2 থেকে একটা 0, 0 1 এর বর্গমূল করলে কত হবে? 1 হবে। তো অ্যান্সার হচ্ছে 0.001। এটা গেল অ্যান্সার। এবার 5 নম্বর প্রশ্ন, s = x belongs to R such that x একটি মৌলিক সংখ্যা এবং x² < 64 একটি সেট, মানে এস সেট। নিচের কোনটি সঠিক? তো এখান থেকে দেখা যাচ্ছে x একটি মৌলিক সংখ্যা হবে এবং এটার লিমিট আছে x² < 64। তার মানে যদি আমরা বড় করি সর্বশেষ সংখ্যাটা অবশ্যই 64 থেকে কী হবে? কম হবে। তো এখানে 2 3 5 7, 7-এর উপর বড় করলে 70, আমরা জানি কত হয়? 49 হয়। আর এরপরে মৌলিক সংখ্যাটা আছে 11 করলে 121, তাহলে ওটা নেওয়া যাবে না। তাহলে অ্যান্সার হচ্ছে 2 3 5 7। এটা গেল অ্যান্সার। 6 নম্বর প্রশ্ন, 9x² = 6x - 2 হলে 81x⁴ + 4 / 9x³ এর মান কত? মানে এর মান বের করতে হবে। তো এখান থেকে যেটা আমরা পাই 9x² + 2 = 6x। তো এখান থেকে ভ্যালুটা বসিয়ে দেবো। এটা যদি আমরা সাজে লিখি a² + b² আকৃতি, 9x² + 2a²। তো এটা হচ্ছে কি a + b² কত 2ab করলে এই ফরম্যাটটা আসবে। তো এখানে আমরা যদি মান বসে দেই, 9x² + 2 এর মান আছে 6x, তারপর হোল স্কোয়ার -36x²। তো বর্গ করে দিলে এখানে হবে 36x² - 36x², 0 হয়ে যাবে। তো ভাগ করলে অ্যান্সার 0। তাহলে অ্যান্সার হচ্ছে এখানে 0। এরপরে যাবো আমরা 7 নম্বর প্রশ্ন, যে একটি ঘনকের একটি ধারের দৈর্ঘ্য 4 মিটার হলে উহার তলগুলোর ক্ষেত্রফল কত? মানে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের যে সূত্র, আমরা 6a², এ হচ্ছে ঘনকের ধার। তাহলে 4-এর উপর স্কোয়ার করলে কত হচ্ছে? 16, 6 16 96। তাহলে অ্যান্সার হচ্ছে 96 বর্গ মিটার। এবার 8 নম্বর প্রশ্ন, দুটি সংখ্যার অনুপাত 2/3 এবং তাদের লসাগু 24, সংখ্যা দুটির যোগফল কত? দুটি সংখ্যা দেয়, ধরে নিলাম 2ক 3ক, অনুপাত থেকে ধরে নেওয়া যাবে 2ক 3ক। তাহলে এদের লসাগু হচ্ছে 6ক। প্রশ্ন মধ্যে 6ক = 24, ক = 4। তাহলে সংখ্যাদের যোগফল হচ্ছে 2ক + 3ক 5ক, 4 5 20। তাহলে যোগফল হচ্ছে এখানে 20। এরপর 9 নম্বর প্রশ্ন বলছে ax² + 4x + 3, এখানে এটা ax² + 4x + 3 = 0। সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হলে a এর মান যে ব্যবধিতে অবস্থিত তা হলো, মানে বের করতে হবে আর কি এর মানটা কোন ব্যবধিতে। তো আমরা জানি নিশ্চয়ক সমান b² - 4ac। এখান থেকে যদি অসমান এবং কি হয়? বাস্তব হয়, তাহলে হবে >0। b² - 4ac > 0। এটা রুটটা হবে না, এটা b² - 4ac > 0। তো এইটা সূত্র করলে 4² - 4a3 হবে 16, বিয়োগ হচ্ছে কত? 12a। তো এখান থেকে এর মানটা পাওয়া যাবে 16/12, আমরা 4/3। যেহেতু a <
4/3, তাহলে এর ব্যাবধি আকারে লিখলে হবে -ইনফিনিটি থেকে 4/3। তাহলে অ্যান্সার হচ্ছে এইটা, -ইনফিনিটি টু 4/3। এরপর যাব 10 নম্বর প্রশ্নে। যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত হয়, যে চতুর্ভুজের কর্ণদ্বয় পরস্পর সমকোণে সমদ্বিখণ্ডিত করে তা কি? রম্বস। রম্বসের কর্ণদ্বয়, রম্বসের আমরা জানি 4টা বাহু সমান, আর কর্ণদ্বয় কী করে একে অপরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে, এটা হচ্ছে 90 ডিগ্রি, এই জন্য এটা অ্যান্সার হচ্ছে রম্বস। ত্রিভুজ এবিসি আর এবি ও বিসি বাহুর দৈর্ঘ্য 6 ও 8 একক, কোন এ সমান দেওয়া আছে 45, সি সমান 75 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে এইখান থেকে আমরা যেটা বুঝবো যে 45 একটা, এটা 75, তাহলে অন্য কোণের মান অবশ্যই বের করবো 180 থেকে এই দুটার যোগফল বিয়োগ, তাহলে হচ্ছে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা জানি যখন দুটি বাহু কোণ উৎপন্ন করবে তখন তার ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ এবি সাইন থিটা, এ হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য, বি হচ্ছে আরেক বাহুর দৈর্ঘ্য, সূত্র হচ্ছে হাফ এবি সাইন থিটা, থিটা হচ্ছে মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। তো এখানে যদি মানটা বসিয়ে দেই তাহলে মান বের হবে 12√3, এটা হচ্ছে অ্যান্সার 12√3। 12 নম্বর প্রশ্ন, যদি a টু দি পাওয়ার b সমান c, b টু দি পাওয়ার c সমান a, c টু দি পাওয়ার a সমান b হয় তবে কোনটি সঠিক? এখানে অপশন যেগুলো দেওয়া আছে আমরা যে পদ্ধতি ইউজ করি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অঙ্ক, এই c টু দি পাওয়ার a সমান b থেকে আমরা একবার c এর মান বসাবো, আর a আসবে, এর পরিবর্তে আবার b, এখানে এর মান বসাইলে b আসবে, আর b টু দি পাওয়ার 1, তাহলে abc সমান 1 হবে, তাহলে অ্যান্সার হচ্ছে abc সমান 1, এর একটা। আর এটাকে রিপ্রোডাক্ট করে এলে দেখা যায় যে a সমান 1/bc, অ্যান্সার কিন্তু এটা দেওয়া, a সমান 1/bc, তাহলে এটা আমরা লিখতে পারবো। 13 নম্বর প্রশ্ন, x + y + 3 = 0 রেখাটির ঢাল কত? তো আমরা যেটা জানি যে y সমান mx + 3 এবং mx + c, mx + c যদি করলে এখান থেকে ঢাল পাওয়া যাবে, তাই পার করে দিলে হচ্ছে -x - 3, ঢাল হচ্ছে এখানে x এর সহগ -1, তাহলে ঢাল হচ্ছে m সমান -1, এটা অ্যান্সার। 14 নম্বর প্রশ্ন দেওয়া আছে a + b + c সমান 6, ab + bc + ca সমান 11 হলে a² + b² + c² সমান কত? দেখেন আমরা যেটা জানি সূত্র a + b + c হোল স্কয়ারের সূত্র কি? a² + b² + c² + 20ab + b + ca, এটা হচ্ছে সূত্র। তো এখানে মান বসিয়ে দিলে আমরা a² + b² + c² এর মান পাবো 14, অ্যান্সার হচ্ছে 14। আর এখানে উৎপাদক একটা দেওয়া আছে 15 নম্বর কোশ্চেনে, 1 + 6x - 7x² এর উৎপাদক কী? যদি মাইনাস কমন নেই তাহলে হয় 7x² - 6x - 1, স্বাভাবিক নিয়মে যে উৎপাদক করবো, উৎপাদক করলে এখান থেকে মান পাওয়া যাচ্ছে এই যে এটা -x - 1 7x + 1, তার মাইনাস যদি ভিতরে প্রবেশ করে দিই আবার কি হবে x - 1 1 - 7x, এটা একটা অ্যান্সার হয়, একটা 1 - x আর 7x + 1, এটা একটা অ্যান্সার। এই দুই অ্যান্সারের মধ্যে যেটা হবে মিলবে সেটা অপশনে যেটা থাকবে সেটা অ্যান্সার নেওয়া যাবে। হয়ে গেল 16 নম্বর প্রশ্ন। এবার যাই যে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 60 এবং ভাগফল 3/4, সংখ্যাটিতে যোগফল কত? ধরলাম দুটো সংখ্যা x আর y, x > y, গুণ করলে হয় 60 আর ডিভাইড করলে হবে 3/4, তাহলে 1 নং থেকে আমরা x / y যদি করি, বা এখানে 1 নংয়ের মানটা x y এইটা আসছে, এখানে x দ্বারা গুণ করলে x² ভাগ হবে xy সমান 15/4, এখানে যদি আমরা x এর মানটা বসাই দিই 60, তাহলে এখান থেকে x² এর মান 225, x সমান হবে 15, তাহলে x সমান 15 হলে y সমান হবে 60/x করলে 4, তাহলে সংখ্যা দ্বয়ের যোগফল হচ্ছে 15 + 4 সমান 19, এটা হচ্ছে অ্যান্সার 19। আর দেওয়া আছে একটা প্রশ্ন 17 নম্বর, প্রায় একই ধরনের, x + y সমান 4, x - y সমান 2 হলে x এর মান নির্ণয় করো, যোগ বিয়োগ করে করা যায়, অথবা এবির জন্য সিদ্ধান্ত x + y/2 হোল স্কয়ার - x - y/2 হোল স্কয়ার, এখান থেকে মান বের হবে 3, মানে এবির অনুসিদ্ধান্ত করলে মান বের হয় 3। 18 নম্বর প্রশ্ন, একটি রাশি অপর একটি রাশির 113 সমস্ত 1/3% হলে রাশি দ্বয়ের অনুপাত কত? ধরলাম একটা রাশি অপর রাশি ক, লেট রাশি কী হবে? ক 113 সমস্ত 3/3%, এখান থেকে বের হবে 340 ক ভাগ 300, এই দুটোর অনুপাত করলে হয় 340 ক ডিভাইড 300 অনুপাত ক, তো 300 দ্বারা যদি গুণ করে দিই তাহলে এটা হবে ক কাটা যায়, 340 অনুপাত 300, আবার 20 দ্বারা ভাগ করলে 17/15, তাহলে অ্যান্সার হচ্ছে 17/15। এবার হচ্ছে 19 নম্বর প্রশ্ন, ত্রিভুজ এবিসি এর বিসি বাহুকে এই বিন্দু পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন কোণ এসি সমান 100 ডিগ্রি হয়, কোণ এবিসি সমান 40 ডিগ্রি হয়, তাহলে কোণ এ সমান কত? তো এখানে এসি সমান দেওয়া আছে 100 ডিগ্রি, আর এ বিসি অর্থাৎ বি কোণের মান দেওয়া আছে 40 ডিগ্রি, এ কোণের মানটা কত হবে? তো আমরা জানি কোণ ত্রিভুজের বহিস্থ কোণ তার অন্তস্থ বিপরীত কোণদের সমষ্টির সমান, অর্থাৎ এই কোণ আর এই কোণ যোগ করলে, এ আর বি কোণ যোগ করলে 100 সমান হবে, যেহেতু বি 40 দেওয়া আছে তাহলে 100 থেকে 40 বাদ দিলে এটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি, এটা অ্যান্সার।
2 sin θ সমান √3 হলে cot n ডিভাইড 2 মাইনাস θ সমান কত? এটা n এর মান না থাকার কারণে অ্যান্সারটা বের হবে না, রং আইডিয়া, অ্যান্সারটা আর কি বের হয় না, অসামঞ্জস্য প্রশ্ন। আবার 21 নম্বর প্রশ্নতে আসি, 2 স্কোয়ার ইন্টু 3 টু দি পাওয়ার 2 প্লাস 2 মাইনাস 9 টু দি পাওয়ার n প্লাস 1 এর সমান কত? এটা আছে সূচকের অঙ্ক, এখানে যদি 3 স্কোয়ার 2 কম নিলে কম নেওয়া যায়, আবার এটা গুণ করে দিলে 9 টু দি পাওয়ার n প্লাস 1, এটা ঠিক থাকবে। তো 4টে 9 টু দি পাওয়ার n প্লাস 1 থেকে একটা 9 টু দি পাওয়ার n প্লাস 1 বাদ দিলে হবে 3টে। 3টে 9 টু দি পাওয়ার n প্লাস 1 আবার আগের মতো যদি ভাঙি নিই তাহলে এটা 3 ইন্টু 3 টু দি পাওয়ার 2 প্লাস 2 হবে। এখানে আবার বেস কমন পাওয়ার প্লাস করলে হয় 3 টু দি পাওয়ার 2 প্লাস 3, তাহলে অ্যান্সার হচ্ছে এটা। এবার আসি সর্বশেষ 22 নম্বর যে প্রশ্ন, এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমাধান করে দেখানো আছে। 1 ডিভাইড মডুলাস অফ x মাইনাস 2 গ্রেটার দেন 1/3 এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? এখানে মডুলাসের ক্ষেত্রে প্রথমে আমরা কী ধরি, এখানে পজিটিভ ধরি, পজিটিভ ধরলে x মাইনাস 2 পজিটিভ, তার গুণ করলে হয় 3 গ্রেটার দেন x মাইনাস 2, এর পার করে দিলে হবে 3 প্লাস 2 গ্রেটার দেন x, তাহলে x লেস দেন 5, এটা একটা। মাইনাস পজিটিভ ধরে যদি আমরা করি তাহলে মাইনাস ধরলাম এটা, আর যখন আমরা মাইনাস দ্বারা গুণ করে দেব তখন কী হয়ে যায়, এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, গ্রেটার দেন থাকলে কী হয়ে যাবে, লেস দেন। তাহলে এখান থেকে আরই গুণ করলে আবার 3, আর এখানে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস এক্স প্লাস 2। তো এটা যদি আমরা পার করে দিই তাহলে দেখেন কী হয়, মাইনাস এক্স এদিকে পার করে দিলে কত হচ্ছে প্লাস এক্স, আর 3 ওদিকে হচ্ছে মাইনাস 3, তাহলে এক্স লেস দেন -1, এই দুটো ভ্যালু পাওয়া যায়। কিন্তু অপশনে যে অ্যান্সার দেওয়া আছে এক্স বিলংস টু -1 3, অ্যান্সারটা কোনো রকমই আসে না। এখানে দেখেন যদি আমরা গ্রাফটা করি যে 5 লেস দেন 5 মানে 5 থেকে এদিকে চলবে, আর একটা আছে লেস দেন -1 মানে -1 থেকে এদিকে যায়, তো কম অংশ কিন্তু এটা -1 থেকে -ইনফিনিটি যাবে। তো ওই হিসেবে মান হতে এক্স বিলংস টু -1 টু -ইনফিনিটি, অ্যান্সারটা দেওয়া নাই।